গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। রোদ ঝলমলে দিনে আমি আর দেবমাল্য বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি কিলডেয়ারের উদ্দেশ্যে। ওইখানে একটা ক্লনফার্ড বলে একটা পেট ফার্ম আছে। এটাই হলো আজকে আমাদের গন্তব্য। আমার বাড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্স বাইকারে ওই 1 ঘন্টা মতন সময় লেগেছিল আমাদের। আর এই জায়গায় যেতে গেলে না, আগের থেকে তোমার একটা প্রি বুকিং করে নিতে হয়। ওই পার হেড আমাদের পড়েছিল হচ্ছে 8 ইউরো করে। এই ফার্মটায় শুনেছি অনেক পশু পাখি আছে, আর তার সঙ্গে আছে ক্যাফেটেরিয়া। সব মিলিয়ে আউটিংয়ের জন্যে একটা আদর্শ জায়গা বলা যেতে পারে। উইকেন্ড আসা মানেই আমরা দেখতে থাকি ওয়েদার আপডেট কী আছে, আর যদি ওয়েদার আপডেটে সানি থাকে তাহলে তো হয়েই গেল কেল্লা ফতে। আমরা প্ল্যান করি এই উইকেন্ডে কোথায় যাওয়া যায়, আর সেটা যেন বাড়ির খুব কাছাকাছির মধ্যে হয়। সামার আসা মানেই চারদিকটা বেশ সুন্দর হয়ে যায়। এত সবুজ দেখতে না সত্যিই খুব ভালো লাগে। এ যেন এক নয়নাভিরাম সৌন্দর্য। মনে হচ্ছে আমি সেই সৌন্দর্যের মধ্যে ডুবে আছি। বাইরের এখন টেম্পারেচার প্রায় 20 ডিগ্রির কাছাকাছি। হ্যাঁ, 20 ডিগ্রিতেই কিন্তু এখানে সামার, যেটা কলকাতায় আমরা ভাবতেই পারি না। এখানকার লোকেরা কিন্তু সামার আসা মানে দারুণ আনন্দ করে। কত ধরনের ফেস্টিভ্যাল হয়, আর এরা অনেক জায়গায় ঘুরতেও বেরিয়ে যায় এই সময়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ফার্মের ওখানে পৌঁছেই গেছি। এটা হচ্ছে ফার্মে ঢোকার রাস্তাটা। রাস্তাটাই এত সুন্দর, কি জানি আরও কত কি সুন্দর জিনিস হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এখানে গাড়ি পার্ক করা হয়ে গেছে। গাড়ি পার্কিং করার পর দেখছি এখানে কিন্তু অনেক আজকে গাড়ি দাঁড়িয়ে আছে। বুঝতেই পারলাম তার মানে ভেতরে অনেক লোকজন আছে। আমার যেন একটা কথা মনে হয়, এই যে মাঝে মাঝে আমরা বেরিয়ে পড়ি, তাতে যেমন আমাদের ভ্রমণ পিপাসু মনের তৃপ্তি হয়, তেমনি সমৃদ্ধ হয় আমাদের জ্ঞানেরও। আমরা এখানে রিসেপশনে আমাদের যে প্রি বুকিং করা ছিল সেই টিকিটটা দেখিয়ে ভেতরে ঢুকলাম। আর এই যেখানে বোর্ডটা দেখছো, এখানে কিন্তু লেখাই আছে এখানে কি কি পশু পাখি আছে। ঢোকার সাথে সাথেই মনটা এত ভালো হয়ে গেল। চারদিকে এত লোকজন আর ছোট ছোট কচিকাচার দল, এরা কিন্তু বেশ এনজয় করছে। এখানে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে কিন্তু অনেক ইভেন্ট চলছিল, আর এখানে ওদের খেলারও প্রচুর ব্যবস্থা ছিল। শীতকালে এখানে এত ঠান্ডা থাকে, তেমনভাবে বাচ্চারা বাইরে বেরিয়ে আনন্দ করতে পারে না। এখন গরমকালে মন খুলে আনন্দ করছে। বাচ্চাদের প্লেগ্রাউন্ডের ওখানটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি ফার্মের ভেতরের দিকে। ওই দেখো, এখানে কিন্তু ছোট্ট পনি আছে। এই পনিটা তো আমাদের বেশ কাছাকাছি, আর দূরে আরেকজন পনি, সে কিন্তু ঘাস খেতে বেজায় ব্যস্ত। এইখানে আমরা দুটো নতুন প্রাণী দেখলাম, একটা হচ্ছে লামা আর একটা হচ্ছে অ্যালপাকা। এই দুই প্রাণী দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। এদেরকে দেখতে কিন্তু অনেকটা দেখো ওই উটের মতন লাগছে। এইখানে আমরা সাদা আর কালো রঙের দু ধরনের অ্যালপাকা দেখতে পেলাম। এদের গড় আয়ু ওই 15 থেকে 20 বছর পর্যন্ত। এদের গায়ে যেহেতু প্রচুর লোম আছে, এই লোম আর এদের চামড়া কিন্তু পোশাক তৈরির কাজে ব্যবহার করা হয়। আর এরা কিন্তু গৃহপালিত পশু। আমি তো আগে কখনো এই প্রাণী দেখিনি, আমার কিন্তু ভালোই লাগছিল। এই দেখো, এইখানে পরিচিত হলাম মিয়ার ক্যাটের সাথে। এ হলো আর এক নতুন ধরনের প্রাণী। এটা সচরাচর দক্ষিণ আফ্রিকায় মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এটা অনেকটা ওই বেজি গোত্রীয় স্তন্যপায়ী প্রাণী, আর এরা সবসময় কিন্তু দল বেঁধে থাকতে ভালোবাসে। এরা কিন্তু খুব বুদ্ধিমান হয়, আর এদের গড় আয়ু ওই 12 থেকে 14 বছর পর্যন্ত হয়। ছোট ছোট প্রাণী আর পোকামাকড় হচ্ছে এদের একমাত্র খাদ্য। এই দেখো, এখানে দুই কচিকাঁচা নতুন এক প্রাণীকে দেখতে ভীষণ ব্যস্ত। আমিও কিন্তু এই প্রাণীকে প্রথম দেখছি। এর নাম নাকি কোয়াটিমান্ডি। সত্যি এ এক অদ্ভুত নাম।
একে তো আগে কখনো দেখিনি। এ নাকি দক্ষিণ আমেরিকার প্রাণী। এ নাকি ওই মাকড়সা ফলমূল খেয়েই থাকে। আর এর লেজটা কিন্তু বেশ মোটাসোটা ছিল। এই জায়গাটা দেখে আমার যেটা মাথায় আসলো তা হলো একে কিন্তু মিনি চিড়িয়াখানা বলা যেতে পারে। এরপরে আমরা দেখলাম আফ্রিকান স্পটেড ঈগল আউল। কচিকাঁচারা এখানে মনোযোগের সাথে পেঁচাকে দেখতে ব্যস্ত। আর দেখো পেঁচাও কিরকম দেখছে। ও মা, কিরকম সুন্দর ঘাটটা ঘুরিয়ে নিল দেখলে। সত্যি অপূর্ব লাগছিল আজকের দিনটা। আর এই পশু পাখির মধ্যে এসে দারুণ লাগছিল আমার। একদিকে এত সুন্দর পরিবেশ আর এত পশু পাখি, এ যেন এক অন্য স্বাদের উইকেন্ড। সত্যি এরকম উইকেন্ড বারবার কাটাতে ইচ্ছা করে। এখানে দেখলাম বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে পলিনেশনের জন্যে। ওই দেখো আর একজন মিষ্টি ক্ষুদে সদস্য বাবার কাঁধে চেপে দেখতে এসেছে রেকুনকে। এই প্রাণীটা নাকি নর্থ আমেরিকায় খুব দেখা যায়। আর এইটা জানো তো অনেকটা ওই আমাদের বনবিড়ালের মতন দেখতে। দেখো একদম অবিকল বনবিড়াল। এখানে আমরা দেখলাম মার্মোসেটকে। এটা এক ধরনের ওই ছোট বাদর, কিন্তু একটু অদ্ভুত মতো দেখতে। দেখো আর এ কিন্তু বেশ মনোযোগ দিয়ে খেয়েই চলেছে। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এই ফার্মটা জানো তো অনেকটা জায়গা জুড়ে। আর এরপরে আমরা দেখলাম সেটা হচ্ছে এমু পাখিকে। এখানেও আমাদের চোখে পড়লো ফেয়ারি ট্রেল। আর দেখো কি সুন্দর ছোট ছোট ঘর বানানো আছে ফেয়ারিজদের জন্য। আর বাচ্চারা না সব কৌতূহলী হয়ে দেখছে। দুই মিষ্টি খুদে এখানে এসে মন দিয়ে গিনিপিগ দেখছে। এত ছোট ছোট বাচ্চা দেখে আর তাদের এত আনন্দে ভরা মুখগুলোকে দেখে নিজেদের ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি ছোটবেলাটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। ইস, আবার যদি ফিরে যেতে পারতাম কতই না মজা করা যেত। এটা হলো গোল্ডেন ফেজেন্ট। এই পাখিটা ওয়েস্টার্ন চায়নাতে দেখা যায়। আর এই পাখিটা নাকি খুব বেশি দূরে উঠতে পারে না। এই যে এখানে বসে আছে হচ্ছে টার্কি মশাই। এখানে একটা দারুণ জিনিস চোখে পড়ল, তা হলো সাদা ময়ূর। এদের একটা জেনেটিক মিউটেশন হয়, যার ফলে পিগমেন্ট ফেদারে ডিপোজিটই হয় না। তাই এই ময়ূরগুলো সাদা হয়। মনে মনে ভাবছিলাম যদি এই ময়ূরটা আজকে পেখম মেলে তাহলে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হব। লেমুর ডাকছি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছিল। একটা খাঁচার প্রাণী ডাকলে অমনি অপর খাঁচার প্রাণীও ডাকতে শুরু করে দিচ্ছিল। এভাবেই এরা একে অপরের সাথে ভাব বিনিময় করছিল। ফার্মে ঘোরাঘুরির পর্ব শেষ করে পেয়েছে বেজায় খিদে আমার। আমি আর দেবমাল্য এখানের একটা ক্যাফেতে বসে আছি, অপেক্ষা করছি আমাদের খাবার কখন আসবে। এই দেখো খাবার এসেও গেছে আর দেবমাল্য খাওয়াও শুরু করে দিয়েছে। নিয়েছিলাম চিকেন র্যাপ, হট চকলেট আর একটা পেস্ট্রি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঢুকলাম সামনের দোকানে। এখানে ওই সব গিফটের সরঞ্জামই রাখা আছে। আজকের মতো আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ। এবার যাচ্ছি বাড়ির দিকে। আজকের দিনটা বেশ কাটলো। এত সুন্দর একটা ফার্ম বাড়ির যে এত কাছেই আছে তা জানতাম না। তোমরা যারা আয়ারল্যান্ডে থাকো আর যাদের ছোট্ট ছোট্ট কচিকাঁচা আছে তারা কিন্তু অবশ্যই এই ফার্মটাতে সামারের টাইমে একবার ভিজিট করো। দারুণ লাগবে, বাচ্চারা সত্যিই আনন্দ পাবে। আজকের মতো তাহলে আমি আমার বকবক এখানেই শেষ করছি। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই তাহলে অবশ্যই
লাইক, শেয়ার, কমেন্ট আর ওই যে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।